একটা সন্তান তার বাপের আদর্শ যতটা বেড়ে না উঠে তার চাইতে বেশি বেড়ে উঠে একজন বন্ধুর আদর্শে। কারণ বাপের কাছে থাকে কতক্ষণ, এই রাতের বেলা যাই, খাবার দাবার একসাথে খাই, একসাথে এই এতটুকু পরিমাণ, কিন্তু তার 24টা ঘন্টার ভিতরে 15টা ঘন্টায় তার বন্ধুর সাথে ঘুরে। এই জন্য সমাজে একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি যেমন সঙ্গী বাছাই করবেন, আল্লাহ রাসূল এই কথা বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সাথে মহব্বত করবে, হাসন নাসরটা তোমার তার সাথেই হবে। তোমার বন্ধুত্ব যদি হয় গাঞ্জারু, মুচারু, দাবারু, সুদারু, এদের সাথে তোমার হাসন নাসর ওর সাথেই হবে। আর তোমার যদি বন্ধু হয় আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, ইসলামের ঝান্ডাবাহী, আল্লাহর সৈনিক, এর সাথে যদি তোমার বন্ধুত্ব হয় তার সাথেই তোমার হাসন নাসর হবে। তো সেই দিন তারা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, আমার বন্ধু যদি আমি সৎ বন্ধু বানাতাম, ভালো বন্ধু বানাতাম, এই ভালো বন্ধুকে নিয়ে আজকে আমি জান্নাতে যেতাম। এই অসৎ বন্ধু থাকার কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আচ্ছা বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আর একটু জোরে বলেন, জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? তাহলে আমার এখন প্রশ্ন, আপনার বন্ধুকে, বন্ধুটা আপনাকে, আপনার বন্ধু কি দুর্নীতিবাজ? আপনার বন্ধু কি চাঁদাবাজ? আপনার বন্ধু কি চুয়ানিখোর? আপনার বন্ধু কি পচানিখোর? আপনার বন্ধু কি সিগারেটখোর? আপনার বন্ধু কি টেন্ডারবাজ, চাঁদাবাজ? এগুলো যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনি চিন্তা করেন আপনাকে আফসোস করতে হবে কি হবে না। এটা আমি আপনাকে জাস্টিফাই করব না, আপনি আপনার নিজেকে বিবেকের আয়নায় দাঁড় করিয়ে দেন যে আপনার বন্ধু আসলে কে, আপনি কাকে বন্ধু বানিয়েছেন।